আমরা নিজের নফসের প্রতি যেভাবে জুলুম করেছি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হার্টের উপরে যে কলবটা আছে, এই কলবটাকে যে গোলাম গুনাহ করতে করতে নাপাক করেছে, এই কলবটাকে যে ব্যক্তি কালো করে ফেলেছে, অন্ধকার করে ফেলেছে, এই গোলামের জন্য আমি রব্বুল আলামিন সুসংবাদ দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ধরনের গোলামগুলো, এই ধরনের পাপাচারী ব্যক্তিগুলো যেন আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাজ্য না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মান লা যামবা লাহু أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बसर से गुजर हो खरीदार नहीं हो, बसर से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफाओं की जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ऐनमा तकूनू युदरिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिन मुशय्यदा। আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত আজকের এই ঐতিহাসিক হরিহরনগর গ্রামের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজের মতো এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়া, আদায় করার সুযোগ যে মহান রব্বে কারীম দান করলেন, সে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে জবান ছেড়ে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ভালোবাসা আমাদেরকে মিশেছেন, যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেই শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে সমাজে সুন্দর মতো বিচরণের সুযোগ দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি তো, নাকি অনেকেই বেজার আছে?
অনেকেই মনে হয় অসন্তুষ্ট যে আল্লাহ তাআলা আমাকে কেন সুস্থ রাখছে, কেন এখনো বাঁচিয়ে রাখছে। আল্লাহ বলে জবান খুলে স্পষ্ট করে বলতে পারছে আমরা খুশি না বেজার। আবার জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম গত জুমায়। গত 2 জুমা ধরে আমরা তওবা করা ফজিলত, তওবা করলে মানুষ কি হয় তার ডিটেইলস আলোচনা আমরা গত 2 জুমায় শুনেছি। আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো সূরাতুজ জুমার। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা শুনবো। আজকের আলোচনার বিষয় হলো আমরা আমাদের কর্মজীবন, আমরা আমাদের পারিবারিক ব্যক্তি জীবনে যত কর্ম, ভালো কর্ম বলেন খারাপ কর্ম বলেন, যতগুলো কর্ম আছে এই কর্মগুলো করতে গিয়ে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যাই, যখন আমরা আল্লাহ তাআলার থেকে দূরে চলে যাই, কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারবো, কিভাবে আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারবো, সেই বিষয় নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে ইখলাসের সমন্বয়ে আপনাদেরকে শ্রবণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, قل يا عبادي الذين أسرفوا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, হে দুনিয়ার মানুষ, নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার পাপিষ্ঠ বান্দাদেরকে আপনি জানায় দেন, যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের সাথে, যারা নিজেদের জীবনের সাথে আরাম তামাশা করতে গিয়ে যারা জুলুম করেছে, নিজেদের নফসের প্রতি অত্যাচার করেছে, আপনি সেই সমস্ত উম্মতদেরকে জানায় দেন তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমতের ব্যাপারে যেন নৈরাশ না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি রব্বুল আলামিনের রহমতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি রব্বুল আলামিনের ভালোবাসা যদি সে পাওয়ার আশা রাখে, তাহলে আমি তার জীবনের প্রতিটা গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, হে দুনিয়ার গোলাম, নবীর উম্মতের দল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুর, ক্ষমাশীল, আর রহিম, তিনি অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসি, আমরা কি করতে ভালোবাসি? গুনাহ করতে ভালোবাসি, আমরা অবাধ্য হতে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন সত্তারের নামটা ধারণ করে আমাদের গুনাহগুলোকে ঢেকে দিতে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত আয়াত কারিমার মূল অর্থ ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন সেই 1450 বছর আগে আমার আপনার মতো গোলামদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা তাদের চলার ভিতরে, তারা তাদের পারিবারিক জীবনের ভিতরে, ব্যক্তিগত জীবন পরিচালনা করতে গিয়ে যদি তারা কোনো রকম অপরাধ করে ফেলে, অবাধ্য হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা এই গুনার কাজ করার পর আমি রব্বুল আলামিনকে যেন পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, আমি রব্বুল আলামিনকে যেন তারা মনে প্রাণে মেনে নেয়, মেনে নেওয়ার পর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত না হয়, এই জন্য আমি রব্বুল আলামিনের রহমত তাদের উপরে ঢেলে দিব। তারা যখন গুনাহ করবে, এই গুনার কথা স্মরণ করে যখন অন্তপ্ত হবে, গুনার কথা স্মরণ করে নিশিরাতে উঠে যখন রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবে, আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তার শুধু গুনাহ মাফ করব না, তার ছোট গুনাহ বড় গুনাহ যত গুনাহ করলো আমি রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেব। ও মুসলমান, ও হরিয়ার নগরের যুব সমাজ, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের কথা স্মরণ করে দিতে চাই। আমরা আমাদের চলার পথে, আমরা আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন সাজাতে গিয়ে আমরা জীবনে বহু ভুল করে থাকি কি থাকি না? আমরা অনেক গুনাহ করে ফেলেছি কি ফেলছি না? বহু গুনাহ করেছি। পারিবারিক জীবন সাজাতে গিয়ে কেউ বা চুরি ডাকাতি করেছি, ব্যক্তিগত জীবন সাজাতে গিয়ে কেউ বা কার প্রতি জুলুম করেছি। মুসলমান, আমরা নিজের নফসের প্রতি যেভাবে জুলুম করেছি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হার্টের উপরে যে কলবটা আছে, এই কলবটাকে যে গোলাম গুনাহ করতে করতে নাপাক করেছে, এই কলবটাকে যে ব্যক্তি কালো করে ফেলেছে, অন্ধকার করে ফেলেছে, এই গোলামের জন্য রব্বুল আলামিন সুসংবাদ দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ধরনের গোলামগুলো, এই ধরনের পাপাচারী ব্যক্তিগুলো যেন আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাজ্য না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আমরা মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমাদের স্ত্রীকে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, অথচ আমরা জীবনে যদি কোনো ভুল করে থাকি, মা বাবা একবারের জায়গায় 2 বার ক্ষমা করে দেন, 3 বার ক্ষমা করে দেন, কিন্তু চতুর্থবার ক্ষমা করতে গিয়ে মা বাবা একটু ভাবে কি ভাবে না? চতুর্থবার সন্তানের ক্ষমা করতে চায় না। চতুর্থবার সন্তানকে ক্ষমা করতে যে মা তার মা সন্তানের বাবার সাথে বলে এই সন্তানকে ক্ষমা করা যায় না, এত বড় বেয়াদব, মার সাথে অবাধ্য আচরণ করে, বাবার সাথে অবাধ্য আচরণ করে। এই অবাধ্য সন্তানকে কোন রকম ছাড় দেওয়া যায় না। এই অবাধ্য সন্তানকে যে কোনো ভাবে তাকে অত্যাচার করে হোক, তাকে তেজ্য পুত্র বানিয়ে হলেও তাকে আমার বাড়ি ঘর ছাড়া করে দিতে হবে, এরকম কথা আমার মা বাবা বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? ও মুসলমান, কিন্তু আমরা এমন একজন রব পেয়েছি, এমন একজন খোদা পেয়েছি, এমন একজন মনিব পেয়েছি রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাজারো অপরাধ আমরা করি, ওই রব আরশে মহল্লা থেকে আমার আপনার দিকে উদ্দেশ্য করে তাকায়া উদ্দেশ্য করে বলে, এ গোলাম অপরাধ করেছো, তুমি পাপাচার করেছো, জিনা ব্যভিচার যাই করেছো না কিনা, কেন প্রত্যেকটা গুনার জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য তৈয়ার হয়ে আছি। জিনার কারণে তুমি রাতের আধারে উঠে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আমার কাছে তুমি যা চাইবা, লা তাকনাদু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি তোমার গুনাহ একটা ক্ষমা করব না, দুইটা ক্ষমা করব না, বরং তোমার জীবনের
জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলোই ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যদি এই কোরআনের আয়াতটার ব্যাখ্যা যদি হাদিস থেকে নিতে চাই, মুসলিম শরীফের 252 নম্বর হাদিস, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে, দেখেন কত সুন্দর পিছের সব নবীর ইতিহাস রাসূলের কাছে বর্ণনা করেছেন। এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বর্ণনা করেছেন বনি ইসরাইলের জামানার এক যুবকের কথা। আপনারা অনেকেই শুনেছেন, বনি ইসরাইলের জামানায় একজন যুবক তার জীবদ্দশায় অনেকগুলো হত্যাকাণ্ড করেছিল, মানুষকে হত্যা করত। নিজের মনের সাথে যখন না মিলতো তখন ওই মানুষটাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যেত। নিজের মনের চাহিদা যেখানে পূরণ করতে না পারতো, ওই বনি ইসরাইলের জামানার ওই যুবক ওই নারীকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হতো। যুবকের সাথে যদি না মিলতো, ওই যুবক তাকেই হত্যা করার জন্য তৈয়ার হয়ে যেত, বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমানের যুবক ভাই, খুব লক্ষ্য করে শুনবেন, ওই বনি ইসরাইলের যুবক গুনার কাজ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনার কাজ করে ফেললো। হত্যা করতে করতে প্রায় 100 পরিমাণ হত্যা কাজ করে ফেললো। হঠাৎ ওই যুবক রাতের গভীরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর ওই যুবক ঘুমের ভিতর থেকে স্বপ্ন দেখে, এই যুবক জীবনে যতগুলো অপরাধ করছো, এই অপরাধের কারণে তুমি এই অপরাধ নিয়ে যদি কবরে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন মারাত্মক শাস্তি তোমার জন্য রেখেছেন, খালিদিনা ফিহা, সেই জাহান্নামের ভিতরে চিরস্থায়ী থাকবে। সেই জাহান্নামের ভিতর থেকে তুমি যত ইচ্ছা করো না কেন রে যুবক, ওই জাহান্নাম থেকে তুমি ফিরে আসতে পারবে না রে যুবক। এইভাবে বারবার যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখানো হলো, এ মুসলমান, যুবক ঘুম থেকে জাগ্রত হলো, লাফিয়ে উঠলো। জাগ্রত হয়ে এই গুনাহ থেকে কিভাবে মাপ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, এই চিন্তা চেতনা নিয়ে ওই যুবক মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন। হঠাৎ হাঁটতে হাঁটতে দেখে যে একজন দাড়ি টুপিওয়ালা মুসলমান, সুন্দর লেবাস, সুন্দর আখলাক চরিত্র দেখে ওই যুবক ওই বৃদ্ধ লোকটার কাছে চলে গেলেন। ওই বৃদ্ধ লোকটার কাছে চলে গিয়ে বললেন, ও বৃদ্ধ বাবাজি, আমি এই যুবক মানুষ, এই অল্প বয়সে আমি জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই। আমার গুনাহের কারণে আমি নিজে লজ্জিত হই। আমি ঘুমের ভিতরে স্বপ্ন যোগে দেখছি আমার নাকি জাহান্নামের আগুন অবধারিত হয়ে গেছে। ও বাবাজি, আপনি আমাকে একটু দিক নির্দেশনা দেন, কিভাবে আমি এই গুনাহ থেকে বাঁচতে পারবো, কিভাবে তওবা করলে আমি এই গুনাহ থেকে ফিরতে পারবো। ও বাবাজি, আপনি আমাকে একটু দিক নির্দেশনা দেন। বৃদ্ধ বাবাজি যুবককে জিজ্ঞাসা করলেন, এ যুবক, তুমি তোমার জীবনে এমন কি গুনাহ করেছো যার কারণে অনুতপ্ত হচ্ছ? যুবক ডেকে বললেন, বাবাজি, আমি এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। এই গুনাহের কারণে আমার বড় ভয় হয়, আমার ঠিকানাটা জাহান্নামে হয়ে যায় কিনা। আমি স্বপ্ন যোগে এরকমটা দেখলাম। বলছে, তুমি কি গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। বলছে, গুনার কথা বলা যাবে না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছেন, গুনার কথাটা সে প্রকাশ করতে চায় না। বৃদ্ধ বাবাজিটা বারবার রিকোয়েস্ট করার পর যুবক তার গুনাহের কথাগুলো বলার জন্য প্রস্তুতি হলেন। বললেন, এ বাবাজি, ও বাবাজি, আমার অত্র এলাকার ভিতরে যত সুন্দরী নারী ছিল, এই নারীগুলোর সাথে আমি আমার মনের চাহিদা পূরণ করতে চেয়েছি। যখনই পারি নাই তখনই আমি তাকে হত্যা করে দিয়েছি। যখন সুযোগ পেয়েছি আমি জিনার কাজ করেছি। আমি বহু মানুষের সাথে জিনা করলাম। আমার যখন মনের বাহিরে চলে গেছে কোনো যুবক, কোনো মানুষ, আমি সাথে সাথে তাকে হত্যা করেছি। সুতরাং আমি জিনার কাজও করেছি, আমি হত্যার কাজও করলাম, মানুষের প্রতি অত্যাচারও করেছি, আমি মানুষকে বিভিন্ন কাজে জুলুম অত্যাচার করেছি। ও বাবাজি, আপনি আমাকে একটু দিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা করে দেন। এ মুসলমান, লক্ষ্য করে শুনবেন, ওই বৃদ্ধ বাবাজি যুবককে উদ্দেশ্য করে বললেন, এ যুবক,
আমি বৃদ্ধ মানুষ, আমার কাছে এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো বিষয় জানা নাই যে এত মারাত্মক গুনাহ থেকে তুমি মুক্তি পাবে কিনা। আমার মনে হয় তুমি কোনোদিন এই গুনাহ থেকে মুক্তি পাবে না। এই যুবক, তুমি কোনোদিন এই গুনাহ থেকে মুক্তি পাবে না। আমার মনে হয় তুমি কোনোদিন গুনাহ থেকে মুক্তি পাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, 3 বার যখন এরকম ওই বৃদ্ধ লোকটি বললেন, তখন যুবকের ভিতরে আরো একটি মারাত্মক পরিকল্পনা শুরু হলো যে 99টা পর্যন্ত আমি হত্যার কাজ করলাম, এই বৃদ্ধ লোকটাও যেহেতু আমার মতের সাথে মিল খাচ্ছে নাই, আমার মতের সাথে সুন্দর রায় যখন দিচ্ছে না, কোন মত যখন বের করে দিচ্ছে না, তখন ওই যুবকটা বললেন, এই বৃদ্ধ লোকটা তুমিও আমার সামনে চলে আসো। 99টা যখন করেছি হত্যা, আমি তোমাকে দিয়ে 100 পূরণ করতে চাই, আমি তোমাকে হত্যা করতে চাই, হত্যা করে হত্যার সেঞ্চুরি আমি করতে চাই। ও মুসলমান, ওই যুবক ওই বৃদ্ধ লোকটাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর ক্লান্ত শরীর নিয়ে যখন গাছের নিচে ঘুমিয়ে গেলেন, আবারও তাকে স্বপ্ন যোগে দেখানো হলো, এই যুবক, তোর জীবনে তুই যতগুলো পাপ করলি, সবগুলো পাপের ভিতরে সবচেয়ে মারাত্মক পাপ হলো বৃদ্ধ লোকটাকে হত্যা করলি। তোর জীবন পরিশুদ্ধতার জন্য বৃদ্ধ লোকটার কাছে গেলি, সে যখন তোর সাজেশন দিল না, তুই কেন ওই বৃদ্ধ লোকটাকে হত্যা করতে গেলি? এই বৃদ্ধ লোকটা ছিল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে একজন প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন স্বপ্ন যোগের ভিতরে দেখলেন, তখন যুবকের ভিতরে আরো মারাত্মক পেরেশানি তৈরি হয়ে গেল, আরো ঝামেলা তৈরি হয়ে গেল, জাহান্নামের ভয় তৈরি হয়ে গেল। এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য আরো সামনের দিকে রওনা করলেন। জঙ্গলের ভিতর দিয়ে রওনা করছেন। জঙ্গলের ভিতর দিয়ে রওনা করে জঙ্গল পার হয়ে যাওয়ার পর দেখলেন সুন্দর একটি মুসলমানের ইবাদতখানা মসজিদ। ওখানে যাওয়ার পরে লোকজনকে জিজ্ঞাসা করলেন, এই মসজিদের ইবাদতখানার মালিক কে? লোকজন সবাই বললেন, ইবাদতখানার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। বলছে, এই মসজিদে কে তোমাদেরকে নিয়ে ইবাদত করায়? বললেন, আমাদের একজন ইমাম আছেন, সেই ইমাম আমাদেরকে নামাজ পড়ান, আমাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করেন, আমাদের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখার চেষ্টা করেন। ওই যুবক দেখে বললেন, ও ভাই, ওই ইমামের কাছে আমাকে একটু নিয়ে যাওয়া যাবে কিনা? লোকজন তাকে ইমামের কাছে নিয়ে গেলেন। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব বললেন যে, ভাই, আপনি আমার কাছে আসছেন বেশ ভালো কথা, তওবা করার জন্য। এই ঘটনাগুলো বললেন। আমার চেয়ে ভালো আর একজন ব্যক্তি আছে, আপনি আরো একটু দূরে যান। ওই দূরে গেলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার মুকাররব বান্দা, নৈকট্যশীল বান্দা। ওই ব্যক্তি মানুষকে ইসলাম ধর্মের দিকে দীক্ষিত করে। আপনি ওই লোকটার কাছে যান, ওই আলেমটার কাছে যান, আপনার মনের ভাব ব্যক্ত করেন। এই মুসলমান কথাগুলো লক্ষ্য করে শুনবেন। ওই যুবক ওই আলেমের পরামর্শ অনুযায়ী যখন সামনের ইমাম সাহেবের কাছে রওনা করলেন, সামনে যাওয়ার পর পথিমধ্যে ওই যুবকের হঠাৎ মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পর স্বাভাবিক নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতাগুলো আসতে থাকে, যদি আমরা ভালো কাজ করি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, আমি তোমাদের জন্য দুইটা রাস্তা রেখেছি। একটা রাস্তা হচ্ছে ফারিকুম ফিল জান্নাত, জান্নাতের রাস্তা, আর একটা রাস্তার নাম হলো ফারিকুম ফিস সাঈর। দ্বিতীয় রাস্তার নামই হলো জাহান্নামের রাস্তা। ভালো কাজ করলে তুমি জান্নাতে চলে যাবে। ভালো কাজ যদি করতে পারো, হাসতে হাসতে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ফেরেশতারা এসে লাল সবুজ গালিচায় বিছায়া দিয়ে তোমাকে জান্নাতের দিকে ইস্তেকবাল করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে গুনাহ কাজ করো, গুনাহ করার পর তওবা না করো, আল্লাহ তাআলার কাছে উত্তপ্ত না হও, ওই জাহান্নামের ফেরেশতারা এসে তোমাকে ডান দিক বাম দিক থেকে ধরে হাসরাইতে হাসরাইতে পাথর মরুভূমির উপর দিয়ে তোমাকে সেই জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। এ গোলাম, দুইটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই দল ফেরেশতারা আসলেন।
একদল ফেরেশতারা ওই যুবককে জাহান্নামে নিয়ে যেতে চায়, আর একদল ফেরেশতা তারা ওই যুবককে জান্নাতে নিয়ে যেতে চায়। কারণ একদল ফেরেশতা তারা বলতেছে, ভাই এই যুবক তো এখন পর্যন্ত তওবা করার ইচ্ছা করেছে কিন্তু তওবা করতে পারে নাই, সুতরাং তওবা যেহেতু করতে পারে নাই সুতরাং আমরা জাহান্নামে তাকে নিয়ে যাব। আর একদল ফেরেশতারা বলতেছে, ও ভাই যেহেতু ওই লোকটা তওবা করার জন্য উলামায়ে ইকরামের কাছে এসেছে, আলেমের কাছে আসতেছে, তওবা যেহেতু করতে পারে নাই তবুও তো এটা কেমন জানি তওবার শামিল, সুতরাং আমরা তাকে জান্নাতের রাস্তায় সুতরাং জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন তাদের ভিতরে বাক বিতর্কতা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই বাক বিতর্কতার অবস্থা আরশে মহল্লা থেকে দেখতে পারছেন কি পারছেন না? কথা বলেন, পারেন কি পারেন না? শান্তবক জমিনের নিচেও যদি একটা পিপিলিকা যায়, ওই পিপিলিকার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান কি পান না? কথা বলেন, পান কি পান না? আল্লাহ তাআলা যদি শান্তবক জমিনের নিচে থেকে সেই পিপিলিকার আওয়াজ শুনতে পাই, আমরা এই হরিহর নগরে চিপা চাপায় বসে ঘরের ভিতরে বসে যদি গুনাহের কাজ করি, আমার আপনার গুনাহের কাজটা মনে হয় আল্লাহ তাআলা দেখেন না? কি দেখেন? হ্যাঁ, চিপাই চাপাই বসে এমন কায়দায় এই যুব সমাজ গুনার কাজ করে, আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলেও লজ্জা লাগে তাকে সালাম দিতে। আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলেও, মুরব্বীরা হেঁটে গেলে ছোট বাচ্চাদের দেখলে লজ্জা পায়, এমন ভাবে গুনাহের সাথে এই যুব সমাজ জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে ছোট্ট একটা বাচ্চা সারাদিন মোবাইল চালায়, ওই যে বাজারে আমি দেখে আমি সুন্দর করে পিঠে হাত মুছা দিয়ে আমি বললাম, যে শোনা, তুমি এত মোবাইল চালাও, তোমার জীবন তো নষ্ট হয়ে যাবে, তোমার চেহারা শুধু সব নষ্ট হয়ে যাবে, তুমি ভালো করে পড়াশোনা করো। আমি এভাবে বললাম, সাথে আরো একজন ছিলেন। তো এই কথা বলার পরে সে বলছে যে হুজুর আপনি আপনার মতো চলে যান, এভাবে তার মতন সে বলল। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের সন্তান আছে, যারা বিভিন্ন ভাবে চিপায় চাপায় গিয়ে ঘরের ভিতরে মোবাইলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে গুনার কাজে লিপ্ত হচ্ছে, আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে এই গুনাহের কাজ থেকে ফিরায় রাখা এটা আপনার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকের বাবারা একটু সচেতন না। বাবা সন্তানের পরিচয় দেয়, সন্তান সে ছোট বয়সে এত বড় মোবাইল কি করে, আপনি একটু মাঝে মাঝে তাকে একটু চেক করে দেখবেন। আপনার বাবা হিসাবে এটা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব। মহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন যে ফেরেশতাদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে, জ্ঞানজাম শুরু হয়ে গেছে। কেউ নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, কেউ নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে মীমাংসার জন্য পাঠালেন। হে জিবরাইল, তুমি যাও, গিয়ে দেখো যে ওই যে আমার গোলাম, ওই গোলাম সেজে তার বাড়ি থেকে রওনা করে হুজুরের বাড়ি পর্যন্ত যে রওনা করেছে, একটু মেপে দেখো যে ওই যেখানে ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে তার বাড়ি নিকটে নাকি আলেমের বাড়ি নিকটে। যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবা করার কাছাকাছি জায়গায় চলে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? যদি যেখানে ইন্তেকাল করছে ওই জায়গা থেকে যদি আলেমের বাড়িটা নিকটে হয়, তাহলে কেমন জানি তার বাড়ি থেকে সে অগ্রসর হয়ে আলেমের বাড়ি পর্যন্ত কাছাকাছি চলে গেছে। যদি এটা হয় তাহলে তাকে নির্দ্বিধায় জান্নাতে নিক্ষেপ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আর যদি তার ওই ইন্তেকালের স্থান থেকে তার বাড়ি যদি নিকটে হয় আর আলেমের বাড়ি যদি দূরে হয়, তাহলে বুঝতে হবে যে তার এখনো পর্যন্ত সে আলেমের কাছাকাছি যেহেতু যেতে পারে না, তার বাড়ির নিকটে, তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। বলে নাউজুবিল্লাহ। তো হাদিস শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতরে আসছে যে আসলেই দেখা গেল যে ওই গোলামের ওই যে নাফরমানের যেখানে ইন্তেকাল হয়েছে ওই জায়গা থেকে আলেমের বাড়ি একটু দূরে, তার নিজের বাড়ি নিকটে। এতগুলো অনুষ্ঠান, এত কিছু, ওই আলেম মানে যুবকের ভিতরে যখন তওবা করার স্পৃহা তৈরি হয়েছে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়ে গেছে, বড় ভালো লেগে গিয়েছে, বড় মারাত্মকভাবে আল্লাহ তাআলার কুদরতি অন্তরে একটা রেখাপাত করেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া আল্লাহ, এই গোলামের থেকে
তার বাড়ি হচ্ছে নিকটে আর আলেমের বাড়ি দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল টেনশন করো না, আমি তার রাস্তাকে আলেমের বাড়ির কাছে একেবারে সংকীর্ণ করে দিব আর তার বাড়িটা দূরে করে দিব, তারপরে হলেও নিয়ম অনুযায়ী তাকে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখনো পর্যন্ত হাজারো গুনার ভিতরে নিমজ্জিত আছি, আপনাদেরকে উদ্দেশ্য করে সূরাতুজ জুমারের এই 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতে আমরা মাথা হাতে যেন পড়ি, এই আয়াত অনুযায়ী যেন চলতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্য হতে পারি, তার অনুগ্রহ রহমত দয়া থেকে আমরা যেন দূরে না চলে যাই, আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায় আমরা যেন তওবা করতে পারি, আমরা যেন আমাদের নিয়তটা খালেস করে আমরা যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।